আখিরি জামানার নবী যখন মায়ের পেটে ছিলেন মুসলমান, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেটের ভিতরে গর্ভে ছিলেন সন্তান, আল্লাহর নবী আব্বা জান মারা গেলেন, নবীর বাবা মারা গেছেন। নবীর মা যখন কলসে পানি নেওয়ার জন্য যাইতো, পুরো রাস্তাগুলো বাসনা সুগন্ধি ভইরা যাইতো। শ্বশুর আব্বা ডাইকা বলে, বৌমা গো, আমার ছেলে দুনিয়া থেকে চলে গেছে, তুমি কেন বা কি কারণে সেন বা সুগন্ধি ব্যবহার কইরা কইরা পানি আনার জন্য বহন করার জন্য যাও? বৌমা ডাক দিয়া বলে, বাবা গো, আমি কোনোদিন সুগন্ধি বা তোর সুগন্ধি ব্যবহার করি নাই। আপনার নাতি মুহাম্মদ যখন পেটে এসেছে, সেদিন থেকে আমি যখন কলসটা কান্দে লইয়া যখন আমি পানি আনার জন্য রওনা করি, তখন প্রতিটা রাস্তা থেকে এত সুগন্ধ বাসনা ছড়া যায়, এটা আমিও কল্পনাও করতে পারি না। শুধু তাই না আব্বা জান, ও গো আব্বা, যখন আমি কলসটা নিয়ে পানি আনতে যাই, রৌদ্রগুলো একদিক চড়া যায়, আকাশের সূর্যগুলো আইসা মেঘবালাগুলো নিয়ে নিয়ে আমার মাথার উপরে ছায়া দেয় আব্বা। শুধু তাই না, গাছের ছায়াগুলো পর্যন্ত, আবহাওয়াগুলো পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। শুধু আব্বা, শ্বশুর আব্বা, শুধু তাই না, আমি যখন পানিটা কলসে পানি নিব, পানিটা যখন দিকে থাকে, আমি যখন বালতি ফালায়া দেই, পানিটা অতি কাছে আইসা বালতি ভইরা ভইরা অতি তাড়াতাড়ি আমার হাতের নাগালে চলে আসে। এই জন্য আমি বালতি তাড়াতাড়ি কলস ভইরা বাড়ির দিকে তাড়াতাড়ি চলে আসে আব্বা। কেমন নবী মুসলমান, অনেক ইতিহাস আছে। এরে মুসলমান, আমাদের আখিরি জামানার পয়গম্বরের কিছু কিছু কথা শোনা। সিরাতুল খাতিমুল আম্বিয়া পড়া দেখো, শামাইলে তিরমিজি পড়া দেখো মুসলমান। নবীর কেমন চেহারা, নবীর কেমন দাঁত, নবীর কেমন চুল, নবীর কেমন আখলাক। আপনারা প্রতি ঘরে ঘরে সিরাতুল খাতিমুল আম্বিয়া রাখেন, না হলে শামাইলে তিরমিজি রাখেন মুসলমান। আল্লাহর নবীর কত সুন্দর সুন্দর বর্ণনা। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বে কারীম আমারে বারবার নিয়ে যায় কাবায়। এই কিছুদিন আগে মুসলমান, এখনো আসার 10 দিন 15 দিন হয়েছে, একটা মাসও হয় নাই আমি কাবা থেকে এসেছি মুসলমান। অনেক কাবায় জায়গাগুলো ঘুরেছি, মদিনায় ঘুরেছি, কিন্তু মুসলমান আশ্চর্য ঘটনা, আমি অনেক জায়গায় গেছি, এবার আশ্চর্য হয়ে গেছি। গারে উহুদে আমি যখন এবার গেলাম মুসলমান, আমি নওগাঁয়, সেই নওগাঁর ভিতরে ঘুঘুডাঙ্গা, প্রতি বছর একটা করে প্রোগ্রাম করি একটাই মাদ্রাসায়, আমার শায়েখের ছাত্র। এই জায়গায় আমি প্রতি বছর যাই, কিছু নওগাঁয় কিছু আমার প্রোগ্রাম আছে। এই নওগাঁর এক ড্রাইভার যখন আমারে দেখছে, দূর থেকে গাড়িটা টাইনাই না আমার কাছে দাঁড়ায়া বলে, হুজুর, আপনি তো আমার কলিজার হুজুর, আপনি তো আমার মহব্বতের হুজুর গো। হুজুর, পৃথিবীর মধ্যে অনেক বক্তার ওয়াজ শুনছি, আপনার ওয়াজের মধ্যে একটা তৃপ্তি ওয়াজ আমি পাই নাই। হুজুর, আপনাকে যখন আমি রাস্তা থেকে দেখেছি হুজুর, এই জন্য আপনার কাছে ছুটে এসেছি। আমাদের এলাকার বক্তা হুজুর আপনি, হুজুর আপনার কাছে এসেছি। হুজুর, কোথা থেকে এসেছেন, কোন দিন এসেছেন হুজুর, আপনি কোন কোন জায়গায় ঘুরেন নাই একটু আমাকে কি বলবেন? আমি বললাম সব জায়গায় ঘোরা শেষ, কিন্তু আমার কিছু কিছু জায়গায় যদি বলতে চাও, যেই জায়গাগুলো কখনো ঘোরা হয় নাই, এই জায়গাগুলো জানার মতো তোমার যদি বাকি থাকে আমার একটু ঘোরাও। এই ব্যক্তি আমাকে বলল, হুজুর আপনি তো উহুদ পাড়ে গেছেন, কিন্তু গারে উহুদে মনে হয় যান নাই, চলেন হুজুর আপনারা আমি গারে উহুদে নিয়ে যাব। এরে মুসলমান, আমার সাথে 5-6 জন ব্যক্তি ছিল মুসলমান, গাড়িটাতে উঠছি, গারে উহুদে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্চর্য একটা দেখার জায়গা রে মুসলমান। যারা কাবার ঘর গেছেন, আল্লাহর কাবা দেখেছেন, আল্লাহ পাক বারবার তাকে কাবার মেহমান বানাক। যারা এখনো যান নাই, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত হইল, আল্লাহ যেন কাবার মেহমান না নিয়ে আপনাকে মৃত্যুবরণ না করে। রে মুসলমান, আশ্চর্য ঘটনা মুসলমান, বইলাও শেষ করা যাবে না, শুইনাও বিশ্বাস করা যাবে না। মুসলমান শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাম শহীদ হয়েছে,
দাঁত উঠে গেছিল। আপনারা সবাই জানেন, অনেক সময় আগের বক্তারা বয়ান করেছে অনেক সুন্দর সুন্দর করে, ঠিক কিনা? কিন্তু মুসলমান, এই জায়গাটা আমি কখনো দেখি নাই রে বাজান। এবার যাই দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, আল্লাহর নবী বিষে যখন কাতরাইতেন, আহারে এত ব্যথা, তখন আল্লাহর নবী গারে উহুদে যায়া, একটা পাহাড়ে যায়া এক পাহাড়, বিশাল বড় পাহাড়, উহুদ পাহাড়, এই পাথরটা এত একটা শক্ত মজবুত পাথর, এই পাথরের নিচে আল্লাহর নবী হাত লাগাইছে, এই হাতের জায়গাটা এত সুন্দর ধরার মতো একটা খাল হয়ে গেছে, একটা নকশা হয়ে গেছে। এই জায়গাটা আমি নিজের হাত দিয়া নাইরা নাইরা দেখেছি রে মুসলমান। শুধু এখান থেকে শেষ নয় মুসলমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথার কাতরাইতেছেন, ব্যথার যন্ত্রণার কারণে সেই পাথরের উপরে মাথাটা টেক লাগাইছিলেন, মাথাটা লাগাই দিছিলেন। এই পিছর অংশটা, যে আল্লাহর নবীর অংশটা যখন পাথরে লেগেছে, এই পাথরটা এই জায়গায় গর্ত হয়ে গেছে, সুন্দর করে গর্ত। পাথরটা নাড়ে দেখলাম, পাথরটা সুবহানাল্লাহ সুন্দর মতো দেখলাম নরম হয়ে গেছে, নরম। নিজ হাতে নেড়ে দেখলাম মুসলমান, এত সুন্দর নরম। ওখান থেকে আমাকে বলল, হুজুর এখান থেকেই শেষ নয়। এই যে হুজুর এখান থেকে যখন সাহাবা আজমাইনরা আল্লাহর রাসূলকে ধইরা ধইরা যখন এই পাহাড়ের ভিতরে নিয়ে গেলেন, এই পাহাড়ের পাথরটার উপরে রাসূল টেক লাগাইছিলেন। ওগো হুজুর, আমার নবী যখন এই পাথরের টেক লাগাইছিলেন, সেই পাথরটা পর্যন্ত গর্ত হয়ে গেছে। হুজুর, এই পাথরটা এত সুন্দর গ্রেড, সারা বিশ্বের আতর সেন যদি এক পাল্লাই করা হয়, তার থেকে বেশি গুণ গ্রেন আর বাসনা এই পাথরের থেকে পাওয়া যায়। আমি পাথরটাতে যখন যাওয়ার দিলাম, অনেক সিরিয়াল মানুষগুলো সাইড লাগা গেল, দেখে হুজুরের পিছনে এত কেন মানুষ। কিছু কিছু মানুষ দেখলাম নামাজে দাঁড়াবে, আমার দিকে দৌড় দিয়ে আসছে, নুরি ভাই কেমন আছেন ভাই? আমি সেই সিলেটে ওয়াজ করতাম, এখান থেকে আসলো, সেই কক্সবাজারে বয়ান করেছে, সেখান থেকে দুইজন ব্যক্তি আসলো। এরে মুসলমান, যখন দৌড় দিয়ে আসলো, সবাই দেখে আশ্চর্য, মানুষটা ছোট কিন্তু এত সম্মান কেন? মানুষগুলো সরে গেল, আমি সেই পাথরে গেলাম, পাথরটা দেখলাম বাজা, এত সুন্দর স্যান্ড আর বাসনা বাইর হয়। আমি পাথরটারে বুকে আঁকড়ায়া ধরলাম, আর ধইরা ধইরা ক্রন্দন করি, আল্লাহ, যেই পাথরের ভিতরে আপনার নবীর ছোঁয়া লেগেছে, আল্লাহ কঠিন হাসরের দিনে যেন আল্লাহ এই পাথরটাকে এই নিয়ত করে ধরলাম, আল্লাহ যেই নবীর এই পাথরে ছোঁয়া লেগেছে, আল্লাহ আমিও আমার দেহটাকে সিনাটারে মিলাইলাম, আল্লাহ এই উসিল্লা কইরা আমার যেন গুনাহগুলো মাফ করে দিয়েন আল্লাহ। এরে মুসলমান, আমি পাথরটা অনেকক্ষণ ধরে আসছিলাম। এরে মুসলমান, যেদিন মাদ্রাসায় আসলাম, আমার বাচ্চাগুলোর ঘটনাটা শুনাইছি, তাজা হযরতের আল্লাহ রাসূলের সাহাবা সালমান ফারসির বাগান থেকে খেজুরগুলো নিয়ে আসি, বাচ্চাদেরকে খাওয়াইলাম, আর বললাম, বাবারে এরকম একটা কাহিনী, আমার পাঞ্জাবিটা খুইলা দেখা বাচ্চাগুলো স্যান নাই, গ্রেন নাই, হুজুর এখনো বাসনা করে। আমি বলছি, পাঞ্জাবিটা একটা দুইটা দিন ধুইবা না, এটা আমার নবীর পাথরের ছোঁয়া লেগেছে রে বাজা। পাথরটারে এই ছোঁয়া লাগাইছে, বাচ্চাগুলো টাইনা সুন্দর করে বাসনা নেয় আর গ্রেন নেয়। এরে মুসলমান, এখান থেকে শেষ নয়, ওখান থেকে ব্যক্তি আমাকে বলল, হুজুর এখান থেকে শেষ নয়। হুজুর, যখন আমাদের নবী, আমাদের পয়গম্বর এখান থেকে যখন ছিলেন, কাফেররা চতুর্দিকে তালাশ করেন, নবীকে মাইরা ফালাইবে, হত্যা করবে, আঘাত করবে। তখন আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাকের নবী পয়গম্বর এখান থেকে নিয়ে যায়। ওই যে দেখেন উপরে পাথরটা আছে, এই পাথরটা ফাঁক হয়ে গেছে, ফাইটা গেছে, এখানে আল্লাহর নবীকে নিয়ে যায়। একটা রাত্র রেখেছিলেন, আল্লাহর নবীকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর হুকুমে সেই পাথরটা এখনো ফাটা আছে রে মুসলমান। পাথরটা মিলিত হয় নাই মুসলমান। সেই জায়গা থেকে নবী
নিজ হাতে আইসা আইসা একটা মসজিদ বানাইলেন, নামাজ পড়বে। সেই মসজিদটা এতটুকু ওয়ালগুলো উঁচা উঁচা, আমি নামাজ পড়লাম। এক একটা ইট কালা, এক একটা ইট লাল, এক একটা সাদা। এত সুন্দর ইটগুলো মনে হয় ঝিলিক পাত্তাছে। মুসলমান, আজকের ঘটনা নয়, কালকের নয়, সেই 1450 বছর আগের সে বানানা মসজিদ আল্লাহর নবী নিজ হাতে বানাইছেন, নিজ হাতে ইমামতি করেছেন। আমি সেই মেম্বারের জায়গাটাতে খাড়ায়া খাড়ায়া 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহু আকবার। রে মুসলমান, নবীর আশিক বান্দাদেরকে বলবো, মুসলমান জীবনে সব কিছু টাকা ব্যয় করলা ওই আল্লাহর নবীর সেই জায়গাগুলো দেখবার জন্য। মুসলমান জীবনের শেষ এমাউন্ট, শেষ অ্যাকাউন্টটা আল্লাহর জন্য কইরা দেন। মুসলমান, আমি আল্লাহর কাছে নিয়ত করেছিলাম, আমার শায়েখ, আমার মুরব্বী, আমার পিসাব হুজুরের কাছে। আমার পিসাব বলেছিল, বাজান ছাত্র জীবন থেকে নিয়ত করো, নবীরে যদি মহব্বত করো তাইলে তোমার একটা আমল দিলাম। মুসলমান, আমি কিন্তু যখন সরফে মিজান জামাত পড়ি, মিজান পড়ি, তখন আমি হাটাজারি হযরতের সবক আদায় করি। আমার শায়েখ, আমার মুর্শিদ, আমার পিসাব হুজুর হযরত আবু জাফর সাহেব ইব্রাহিম দামাত বারকাতুম মাদ্দাদিল আলিয়া হাটাজারির অন্যতম একজন খলিফা ছিলেন। আমি সেই হযরতের শেষ একজন। আল্লাহ পাক রব্বে কারীম আমাকে বানাইছে। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার নিয়ামত দিয়ে 50 বছর হায়াত দারাজ করুক। মুসলমান, আমি দোয়া করি। এরে মুসলমান, আমার হুজুর আমাকে বলল, বাজান তোমার একটা আমল দিয়ে যাব, এই আমলটা যদি আজ থেকে করতে পারো অবশ্যই অবশ্যই আল্লাহ তোমারে মক্কার মেহমান বানাবে। এরে মুসলমান, কারা এরকম আমল চান যে হুজুর টাকা নাই, পয়সা নাই, অনেক মহব্বত? শেখ সাদি বলছে, কত সুন্দর করে মহব্বত আছে, কত সুন্দর করে উর্দু তারনা গুলো বলেছে, হে সাকে বহুত দিল মে মগর রাহে বহু দূর হর সাই মে নজর আয়ে হ্যাঁ আনোয়ার মদিনা। মন আছে, টাকা নাই, আশা আছে, সম্পদ নাই। আমার উস্তাদ বলল, বেটা কিছুই লাগবে না, আল্লাহর কাছে একটা আমল, আল্লাহর নবীর কাছে তাকায়া তাকায়া দোয়া করো। আর একটা আমল তোমাকে বাতায়া দিলাম, এই আমলটা করো। মুসলমান, আমি সেই আমলটা করছি নিজে। আল্লাহ পাক কাবার মেহমান বানায়া দিছে, আলহামদুলিল্লাহ। এরে মুসলমান, মনটা খারাপ লাগতেছিল, কোথায় যাই, মাহফিলের সিজন আসতেছে। হঠাৎ করে একদিন হাতে টাকা নাই, বড় দোয়া করি, আল্লাহ আমারে কাবার মেহমান বানায়া দাও। হঠাৎ করে কাবায় যাওয়ার ইজাজত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এরে মুসলমান, কোটি কোটি টাকার মালিক আছে এলাকায়, কিন্তু রব্বে কারীম আল্লাহ কাবার মেহমান বানায় নাই। কিন্তু একজন রিকশা চালকরে আল্লাহ কাবার মেহমান বানায়া দিয়েছে, ঠিক কিনা? এরে মুসলমান, আমি তখন এই আমলটা করতাম, আর প্রতিদিন ছাত্র জীবনে 20টা করে টাকা জমাইতাম। আমার এক উস্তাদের কাছে, হুজুর এটা আমি হজের জন্য জমাইতেছি, উমরা হজ করব, আল্লাহর মেহমান, আল্লাহর ঘরের মেহমান হব, আল্লাহর প্রথম ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহর খাবার গিলাপ ধরে দোয়া করব হুজুর। এরে মুসলমান, এই মিজান থেকে শুরু কইরা আমি দাওরাই হাদিস পর্যন্ত টাকা জমাইছি। আরে আমল কইরা কইরা প্রতিদিন গভীর রজনী রাত্রে রাইতে ওইটা আল্লাহর কাছে কেঁদেছি, গো আল্লাহ আপনি আমারে কাবার মেহমান বানায়া দাও। আল্লাহ আপনি যদি মেহমান না বানাই কেউ বানাইতে পারবেন আল্লাহ। ওরে মুসলমান, আমলটা করতে দেরি আল্লাহ পাক রব্বে কারীম হঠাৎ কইরা মুসলমান আর সহ্য হয়ে যাবেন, কিন্তু ওই কথাগুলো বলবো না। আল্লাহ পাক রব্বে কারীমের কাছে অনেক দোয়া করলাম, টাকা নাই। হঠাৎ করে ইজাজত হয়ে গেল। এই আমার বড় ভাই ইব্রাহিম ভাইও আছে, তিনিও জানে কথাগুলো। মুসলমান, অনেক দোয়া করলাম। মুসলমান, প্রথম কাবায় যখন যাব অনেক টাকার দরকার, টাকা নাই। দোয়া করলাম, ঠাকুরগা আমার বাড়ি আম্মা হুজুরের কাছে গেলাম, মা গো সব ব্যবস্থা হয়ে গেছে, মা টাকা দিতে হবে কালকে মা। এরে মুসলমান, আমার মা ওই ঘরে, আমি এই ঘরের পিছনে দোয়া করতেছি, আমি শুনলাম আমার মা দোয়া করতেছি, আল্লাহ আমার বাজান কাবার মেহমান হবে, আমার বাজান রে কবুল করো, কোনো একটা উপর থেকে ফাইসালা করে দাও আল্লাহ। আমার মা খুব এভাবে কথা বলল, আল্লাহ কি আল্লাহ তাআলা কবুল কইরা ফলাইছে কথাগুলো। মুসলমান, যখন আমি হঠাৎ করে তাহাজ্জুদ কইরা শুইলাম, হঠাৎ করে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা বারবার বলে, নুরি
তোমার চলন্ত গাড়িটা বিক্রি করে কাবার মেহমান হয়ে যাও। এরে মুসলমান, আজকে যে আমার মামা গাড়িটা চালাই নিয়ে আসছে, সেই মামাও জানে ছোট্ট একটা গাড়ি। এই গাড়িটা আম্মা হুজুরকে বললাম, মা গো গাড়িটা আমার ধোয়াই দাও, এই গাড়িটা বিক্রি করে দেব। আমার মা নিজ হাতে শ্যাম্পু দিয়া ধোয়াইল আর বলল, আল্লাহ আমার বাজান কাবার দিকে যাবে, আল্লাহ গাড়িটা যাইতে দেরি আর বিক্রি হইতে দেরি করো না আল্লাহ। আমি আরে মুসলমান হেমায়েতপুর আসলাম। পরের দিন বিকালে আমি যখন মাহফিল ছিল না, যখন আমি ফুলবাড়ির ভিতরে মোস্তফা ভাইয়ের গ্যারেজের সামনে দাঁড়াইলাম, মোস্তফা ভাই কই, হুজুর গাড়িটা কেন বিক্রি করবেন, এত সুন্দর করে গড়াইলেন? আমি কইলাম, এর থেকে বড় সুন্দর আল্লাহর ঘর কাবা। মোস্তফা ভাই তখন এক জায়গায় ফোন দিলেন, দুটা ব্যক্তি আসলো হেমায়েতপুর থেকে, নাজিমনগরে তাদের বাড়ি। হঠাৎ করে আইসা বলল, হুজুর কোনটা গাড়ি? আমি বললাম এই গাড়িটা। বলে, হুজুর কেন বিক্রি করবেন? আমি পাবার মেহমান হব, এই জন্য গাড়িটা বিক্রি করে দেব, আমার হাতে টাকা নাই। মুসলমান, এই গাড়িটা খোদার কসম একটা চাবি নিয়ে স্টার্টও মারে নাই। ব্যক্তি দুইটা কোথা থেকে আসলো জানি না রে মুসলমান। আইসা বলল, হুজুর গাড়িটা কত দাম চান? হুজুর আসেন, এই যে টাকার অ্যাডভান্স 1 লাখ টাকা নেন, মাগরিবের নামাজের পরে আপনি টাকাগুলো নিয়ে আসবেন আর গাড়িটা দিয়ে আসবেন। আরে মুসলমান, টাকাগুলো কষ্টের টাকাগুলো নিয়ে কাবায় গেলাম মুসলমান। কিন্তু মুসলমান, একের পর এক গাড়ির আল্লাহ ব্যবস্থা করতে পারে কিনা? কে ব্যবস্থা করতে পারে? ডাক দিয়া বলেন তো কে সে? এরে মুসলমান, জোর দিয়া ভরা কণ্ঠে বলেন তো কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আল্লাহ আল্লাহ। এরে মুসলমান, সে আল্লাহর কাছে যদি বান্দা হাজারো গুনাহ কইরা ফালাই, যদি গুনার পাহাড় কইরা ফালাই, বান্দা যদি গুনাহ করতে করতে এক সময় এক টাইমে মনে আইসা যায় আল্লাহ গুনাহ করে ফেলেছি, চোখ দুইটা বন্ধ কইরা বলে আল্লাহর দিকে তাকায়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ বলে, বান্দা তোমার ইস্তেগফার আমি আল্লাহ কবুল কইরা 80 বছরের গুনাহ মাফ কইরা তোমাকে সওয়াবের অধিকারী বানায়া দিলাম। আমি আল্লাহ মাফ কইরা দিলাম। কেমন আল্লাহ আমি তুমি জানো না? এরে বান্দা, অনেক ব্যক্তি আছে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো হুকুম মানে না, ইজাজত মানে না, ফরজ নফল সুন্নাত মানে না, ঠিক কি না? কিয়ামতের কঠিন হাসরে আল্লাহ পাক বলেন, বান্দা আমি কেমন দয়াবান, কেমন আল্লাহ রহমান, আল্লাহ কেমন রহিম, কেমন আজিজ, কেমন খালিক, কেমন মালিক। আল্লাহ বলে, বান্দা দেখো, তাকায়া তাকায়া দেখো। দুই ব্যক্তির আল্লাহ পাক কিয়ামতের ভরা মজলিসে দাঁড় করাইয়া দিল আর বলল, বান্দা তোমাদের কেউ নাই নেকি দেওয়ার জন্য। ওই আল্লাহ আমাদের কেউ নাই, আমাদের জিন্দেগির কোনো আমলের নেক আমল নাই আল্লাহ। ব্যক্তি যখন কথা বলল, আল্লাহ বলে, বান্দা যাও, তোমার জন্য আমি আল্লাহ আমার তরফ থেকে জাহান্নাম দিয়ে দিলাম। ব্যক্তিকে বলতে দেরি, ব্যক্তি দৌড়াইতে দৌড়াইতে যাইতেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, যাও ওই ব্যক্তিরে ধইরা নিয়ে আসো। কেন জাহান্নাম যায়? হাজির কইরা দিলা। বলে, ব্যক্তিরে কই আল্লাহর বান্দা বলা, আল্লাহর জাহান্নাম কি কখনো দেখেছো? কই না আল্লাহ। কই জাহান্নামের ভয়ের কথা কি কখনো শুনেছো? কই শুনেছি আল্লাহ, কিন্তু মানি নাই। তারপরও আমি বলার সাথে সাথে কেন জাহান্নাম দৌড় দিলা? ব্যক্তি কাঁদে আর বলে, আল্লাহ আমি শুনেছি আপনি রহমান রহিম, আপনি গফফার, আপনি আজিজ, আপনি খালিক, আপনি মালিক, আপনি কাহার, আপনি আলিমুল গায়ব। আল্লাহ আল্লাহ আমি শুনেছি আপনার দয়া অনেক লম্বা। ওগো আল্লাহ, দুনিয়ার বুকে 40 বছর 50 বছর হায়াত পাইলাম, কখনো আপনার
আপনার হুকুম মানি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ ছিল মানি নাই, রোজা করা ফরজ ছিল মানি নাই, মানুষের সাথে হিংসা করা গুনাহ ছিল আমি মানি নাই, ফরজ তরক করা গুনাহ ছিল আমি মানি নাই। ওগো আল্লাহ, আমি চিন্তা করলাম আল্লাহর কাছে যেন আমি উপস্থিত হয়ে গেলাম, এই কিয়ামতের দিনে আল্লাহর যেন একটা ইজাজত আমার কাছে করে বা হুকুম দেয়, আমি সেই হুকুমটা করতে দেরি মানতে দেরি করব না। আর এই হুকুমটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ যেন আমাকে এই উসিলা করে মাফ করে দিতে পারে। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা এই হুকুমের জন্য, এই গোলামি করার জন্য যেহেতু তুমি অপেক্ষা, ও ফিরিস্তারা সাক্ষী থাকো, এই বেন্দে বান্দার জিন্দেগির গুনারে মাফ কইরা আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস মাকাম দান করলাম। আরেক ব্যক্তি দাঁড়ায় আছি, বলি কেন আপনার কি উপায়, কি অবস্থা বলেন তো? ব্যক্তি বললেন, আল্লাহ আপনি না আমাকে বলবেন, আল্লাহ বলল যাও তুমিও জাহান্নাম। এবার ব্যক্তি 2 ফোঁটা চোখের পানি ফালাই আর দৌড় দেয়, আর আবার দিকে পিছন দিকে তাকায়, আবার 1 কদম হাঁটে, আবার পিছন দিকে তাকাই রে মুসলমান। আল্লাহ বলে, ও ফিরিস্তারা দেখো এই বান্দা কি পাগল হয়ে গেল, ডাক দাও। ডাক দিছি, বলে আল্লাহ কেন ডাক দিলেন? আয়েশা কয়, বান্দারে কেন যাও আবার কেন তাকাও, তোমার ভিতরে কেন চোখের পানি পড়ে আমি কি একটু জানতে চাই। ব্যক্তিরা কাঁদে আর বলে, আল্লাহ ওগো মালিক, আপনার জীবন দশাই যতদিন হায়াত পেয়েছি আমি কোনদিন আপনার কোনো হুকুম মানি নাই। জেনা করতে নিষেধ করেছেন, জেনা করা ফেলাইছি, চুরি করতে নিষেধ করেছেন, চুরি কইরা ফেলাইছি। আল্লাহ মানুষের কাছে গীবত করতে নিষেধ করেছেন, গীবত করেছি। মালিক জবান দিয়ে মিথ্যা কথা বলে নিষেধ করেছেন, জবান দিয়ে মিথ্যা কথা কইয়া ফেলাইছি। আল্লাহ আমি শুনেছি আপনি রহমান, আপনি রহিম, আল্লাহ এই জন্য আপনার দিকে ফিরে ফিরে তাকা। আমি শুনেছি পিতা মাতার থেকে ওই মালিক আল্লাহ নাকি 100 গুণ দয়ালু আল্লাহ। আমি এই জন্য কাঁদি আর বলি, আল্লাহ ওগো মালিক আর জিন্দেগিতে কোনো গুনাহ করব না, আল্লাহ যদি আমার একবার মাফ কইরা দেয়, এই কবরে আযাব থেকে যদি মুক্তি কইরা দেয়, এই জন্য কাঁদি আর বারবার এই জন্য তাকায়, আল্লাহ যদি আমার টাকাটার দিকে রহম করিয়া আমাকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলে, ফিরিস্তারা রে দেখো বান্দা আমার প্রতি কত আশা, কত আকাঙ্ক্ষা, বান্দা সব কইরা ফালাইছে, নিরাশ হয় না, আমার বান্দা চাইতাছে যাও আমি সাক্ষী রাখো, ফিরিস্তারারে সাক্ষী থাকো, এই বান্দাকে আমি সমস্ত গুনারে মাফ কইরা সব থেকে উঁচু মাকাম আল্লাহর আমি আকে এই বান্দা এই গোলামকে দান করে দিলাম। রে মুসলমান, রব্বে কারিমের কাছে আল্লাহর কোরআনের মাহফিলে বৈশা আছো মুসলমান, এরে বাজান আজকে আল্লাহর কাছে তওবা কইরা কইরা আল্লাহর রহমতের দিকে তাকায়া 2টা গুনার হাত পাতবো মুসলমান। কাবার গিলাফ ধরে এসেছি রে মুসলমান, আজ পর্যন্ত শুনেছি মুসলমান অনেক উলামা ইকরাম বলছে কাবার মেহমান হইলে নাকি 40 দিন দোয়া কবুল হয়। এরে বাজান 40টা দিন হয় নাই, আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে নিয়ে দোয়া করব, আল্লাহর কাছে তওবার দিকে তাকায়া এই মসজিদটা আল্লাহর ঘর ঠিক কিনা, এই মসজিদটার জন্য বাজান কোন বাজান, কোন মা, কোন দাদু ভাই, কোন যুবক ভাই, কোন মা গো, কোন দাদিমা, এ যুবক ভাই আমি রাতে আসনা তাওয়াক্লিনা আযাবান নার, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা ওয়া মুবারাকাতা ওয়া হুদাল লিল আলামিন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াউ মিনহুম ওয়াল আমওয়াত।
হায় রব্বে কারিম আল্লাহ, ইয়া আল্লাহ গভীর রজনী রাত্র হয়ে গেছে আল্লাহ, আমি এক গুনাহগার বেকুব, কিছু জানি না গো মালিক। ইয়া আল্লাহ দুখানা গুনার হাত পেতেছি আল্লাহ, দামি দামি মুসলমান ভাইদেরকে নিয়ে, আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি, যুবক ভাইদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। ইয়া আল্লাহ মাসুম শিশু বাচ্চাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি, পরদা নিশি মা বোনদেরকে নিয়ে হাত উত্তোলন করলাম আল্লাহ। আয় আল্লাহ আপনার কাবার গিলাফ ধরে ধরে এসেছে হাজী সাহেবদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি গো আল্লাহ। রব্বে কারিম নবীর ওয়ারিস যারা, ইয়া আল্লাহ যাদেরকে আপনি আল্লাহ নবীর ওয়ারিস হিসাবে, ইয়া আল্লাহ তাদের উলামায়ে কিরামদেরকে নিয়ে হাত উত্তোলন করলাম, কোরআনে হাফিজদেরকে নিয়ে হাত উত্তোলন করলাম। ইয়া আল্লাহ দামি দামি ব্যক্তিদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি গে মাওলা। ও মাওলায়ে কারিম আল্লাহ, আপনি আমার এই গুনার হাতের দিকে না তাকাইয়া, আমার মতো গাধার দিকে না তাকাইয়া, এই বান্দার গুনার দিকে না তাকাইয়া আল্লাহ আপনার রহমান নামের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দেগির গুনারে মাফ করে দাও। রব্বে কারিম আল্লাহ, আমরা কেন এত অহংকার তাকাব্বুরি গৌরব আর রক্তের পাওয়ার দেখে আল্লাহ, আমরা তো সকলে এক ফোঁটা নাপাক পানি দিয়া তৈরি। ইয়া আল্লাহ আমরা তো একটা নাপাক ফোঁটা বীর্যের পানি দিয়া তৈরি গো আল্লাহ। কেন এত অহংকার, কেন এত তাকাব্বুরি গো আল্লাহ। আল্লাহ আমাদের অহংকারে তাকাব্বুরি কমায়া দাও আল্লাহ। আপনি আমাদের দেমাকে ব্রেনকে বুদ্ধিতে বিবেকে আল্লাহ, ইয়া আল্লাহ কবরের চিন্তা চেতনা ফিট করে দাও আল্লাহ। আর রব্বে কারিম আল্লাহ যে ঘরগুলোতে থাকি, যে বাড়িগুলোতে থাকি আল্লাহ, কেন মুসলমান যুবক ভাই তোমাদের বিবেকে ধরে না? একই ঘর একই বাড়ি, একই বিছানা একই খাট একই খাটলা, একই মসজিদের পালকি, একই ঘর থেকে দাদা গেল, ওই ঘর থেকে দাদিও চলে গেল। আহারে ওই ঘর থেকে বাবাও গেল, ওই ঘর থেকে মাও চলে গেল। কবে বুঝবা মুসলমান, না জানি ওই ঘর থেকে আমারও চলে যাইতে হয়। কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের পারাপারে, কিসের কারাকারি। ওরে একই বিছানায় শুইতে হবে, একই মসজিদের পালকিতে যাইতে হবে। তোমার আমার জন্য কোনো দামি কোনো খাট নাই, কোনো পালং নাই, কোনো কবরের কোনো ব্যবস্থাও নাই। যে কবরে তোমার দাদা, যে কবরে তোমার দাদি, সেই কবরে তোমার বাবা, সেই কবরেই তোমার মা, সেই কবরেই তোমার আমার জায়গা। আল্লাহ আপনি ওই জায়গা, ওই কবরটার জন্য আপনি আমাদের মেধার ভিতরে কিছু ঢুকাইয়া দেন গো আল্লাহ। এরে মুসলমান চিন্তা হয় না, ছোট্ট একটা ঘর কবর, কিসের বড়াই, কিসের অহংকার। গুরুস্থানে গেলে দেখা যায় বাজগুলো ভাঙ্গে ভাঙ্গে চলে গেছে, মাটিগুলো ফাঁকা হয়ে গেল, লাশটা ছিন্ন ভিন্ন হয়ে গেল, মাথার খড়িটা দেখা যায়, শরীরের ঠাট্টাটাও দেখা যায়। অনেক ভাই আছে ভাঙ্গা কবর গুলোতে মাটি দিয়ে চাপায়া দেয়। রে যুবক দাদু ভাই, মনে কি পড়ে না এরকম তো আমারও হাল হতে পারে? মনে কি পড়ে না
আমারও কবরে এরকম এক ব্যক্তি আইসা ঢাকা দিতে পারে। আহারে তুমি যেমন মানুষ মারা গেলে কাঁচা বাঁশের কাঁচা বাঁশগুলো কাটে কাটে ডিপ লাগায়া দাও, স্তূপ করো, তুমিও মরতে দেরি। কেউ কাঁচা বাঁশ কাটবে, কেউ পানি গরম করার জন্য দৌড়াবে, কেউ সাবন কিনবে, আতর গোলাপ কিনবে, কেউ 3 টুকরা কাফনের জন্য দৌড়াবে, কেউ যাবে মসজিদের খাটলাটা আনার জন্য, কেউ বলবে পানি ঢেলে দাও, কেউ বলবে মুইসা দাও, কেউ বলবে উঠানে রাখো, কেউ বলবে আঙিনায় রাখো, কেউ বলবে গেটের বাইরে রেখে দাও। রে মুসলমান, মরতে হবে, এটা অনিবার্য। রে মুসলমান, সব ছাড়া, দুনিয়ার ব্যস্ততা কমাইয়া আল্লাহর ঘরের জন্য ব্যস্ততা লাগায়া দাও, নিজের ঘরের জন্য ব্যস্ততা লাগা। আল্লাহ এই বান্দাকে আল্লাহ এই দুনিয়ামুখী না করাইয়া তাদেরকে আল্লাহ কবরমুখী করে দাও। আল্লাহ আয় রব্বে কারীম, এই মাহফিলে যারা উপস্থিত আল্লাহ, আয় আল্লাহ মাহফিলের কমিটিরা আছে, মসজিদের কমিটি আছে, আয় আল্লাহ মসজিদের সহপাঠীরা আছে, দানদাতারা আছে। আল্লাহ এই মাহফিলের প্যান্ডেলে গো মাওলা, যারা পর্দার ভিতরে আছে, যারা সামনে আছে, যারা উপরে আছে, আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা ওরা, বাবা গেল চলিয়া, মারে খাটলাই রাখিয়া, গোসল করাইলো গরম পানি দিয়া, পরাইলো 3 টুকরা সাদা কাপড়। বান্দা বাবা গেল, মা গেল, তুমিও যাবা, আমিও যাবো রে বান্দা। আল্লাহ ওই বান্দা যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ তাদেরকে সবুরতা দান করুন। আল্লাহ ওই পিতা মাতার কবরগুলোকে রিয়াজুল জান্নাত দান করুন। যারা এই মসজিদের জন্য দানগুলো হাতগুলো বাড়াইলো, ইয়া আল্লাহ গভীর রজনী রাত্রে 2টা হাত ধইরা কাবার গিলাফ ধইরা আসলাম, ইয়া আল্লাহ এই 2টা হাত ধরে উঁচা করে বলে গেলাম, আপনার কাছে চায়া গেলাম আল্লাহ, এই ব্যক্তিদের কাছ থেকে যেরকম করে টাকাগুলো দিল আল্লাহ, এদেরকেও মরার আগ পর্যন্ত যেদিন মৃত্যু আসবে আল্লাহ, সেদিন জবানে আল্লাহ কানে কানে সূরা ইয়াসিন শোনায়া দিও, মক্কা মদিনার মেহমান বানাইয়া আল্লাহ কালিমা মুখের ভিতরে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাইকে শুকরিয়া। দীর্ঘক্ষণ আমাদের মাহফিলে বসে থেকে মাহফিলের সৌন্দর্য বর্ধিত করা।